189 না ওরা যেগুলা বানিয়েছে সবগুলাই পারবো বানাতে, সমস্যা নাই, কিন্তু একটু ধৈর্য ধরে বানাতে হবে। আমি যেটা বানিয়েছি দেখেন, হ্যাঁ, এই যে এক পাশ বানিয়েছি, এটা ও পাশে আমি করে নিয়েছি, রিপ্লেট করে মানে বসিয়ে নিয়েছি। হ্যাঁ এটা তো সহজ আছে, এটা আপনি তো ইলিপস দিয়ে বানাননি ম্যাডাম? হ্যাঁ, ইলিপস দিয়ে বানিয়েছি, আমারটা আমি একটু দেখাবেন ম্যাডাম? হ্যাঁ দেখাবো, পুরো দেখান একটু। হ্যাঁ সমস্যা নাই, দেখাচ্ছি। স্টপ করি, আমি কার নাক ব্যবহার করি। আমার কাছে কঠিন লাগতেছিল 189 নাম্বার লোগোটা। আমাদের বিরতি মেহেদি ভাই, ল্যাপটপটা সেই ভারী হয়েছে। মেহেদি ওই হোয়াইট বোর্ড, এটা কি মানে কি বুঝতে পারছি না, এখানে কি কান্নাক কান্নাক আসেনি? স্যার জানি না বাইজিৎ ভাই নাকি ভাই? কারেন্ট চলে গেল ভাই। মেহেদি হাসান, আবার পারমিশন দাও রেকর্ডে। লিংকটি দাও তো, লিংকটি দাও তো রায়হান মাহমুদ। লিংক নেবেন? লিংকটি দাও, কাজ করতে হবে না? স্যারে তো জিজ্ঞেস করবে। অবশ্যই দিব ভাই, দাঁড়ান। পারমিশনটা দাও মাহমুদ। মেহেদি হাসান, আমি তো মেহেদি না, মেহেদিকে ডাক নু মেলাই। আমি তো কোহর ম্যাডাম আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওয়াসি ভাই, ওয়াসি ভাই আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। সুন্দর হয়েছে, দেখা যাচ্ছে সুন্দর হয়েছে তো। আমি কিছু করতে পারছি না। বাইজিৎ ভাই, হ্যাঁ ভাই দিয়ে দিছি, দেখেন চ্যাটে দিছি, চ্যাটে আমাদের ম্যাডাম শুধু বলে পারি না, আবার দেখেছি সবই পারে। সবাইকে পারমিশন দিয়ে দিই। কে পারি না সবাই পারে? এই তো হালিমা আপু, শুধু বলে পারি না, আবার দেখি সবই পারে। এখন কি করবো কিছু বুঝতে পারছি না, কি ডিজাইন করবো? ওই তো গেছে ডিজাইন। হালিমা ম্যাডাম, শোনা যায় না আমার কথা? বোঝা যাচ্ছে না কিছু। আমার কথা শোনা যায়? ওনারা শুনতে পাচ্ছি না। ওনারা আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার, শোনা যায় স্যার। হ্যাঁ, হালিমা ম্যাডাম শুনতে পাচ্ছেন না? স্যার হ্যাঁ, বলছি যে আপনি যে ডিজাইন স্যার আপনার কথা শোনা যায় না। আমার কথা শোনা যাচ্ছে না স্যার, ধীরে ধীরে আসতেছে স্যার। এবার শোনা যাচ্ছে হালকা। এরকম হচ্ছে কেন? স্যার ম্যাডাম শুনতে পাচ্ছেন? কি করবো এখন বুঝতে পারছি না, এভাবে কি দেওয়া যাবে না আর কিছু ডিজাইন করতে? হ্যাঁ, আপনার কাজ তো হয়েছে, এটা উইন হবে না কে বলেছে আপনাকে? হতেই পারে, একটু মোটা করেন এটা। জি স্যার, যাচ্ছে স্যার। এটাকে একটু মোটা করেন। আরো করবো স্যার? হ্যাঁ, একটু মোটা করেন। হয়েছে, ঠিক আছে। আপনি ওইটাকে অ্যালাইন করে নেন ভিতরের এটা আপনি দুইটাকে সিলেক্ট করেন, এক্সপ্যান্ড করে নেন, এক্সপ্যান্ড একটু ডানে সরান। এক্সপ্যান্ড করেছি।
এক্সপ্যান্ড হয়নি এখনো। হয়নি এখনো। করলাম এবার। গ্রুপ ইয়া করেন, ইউনিট করেন। ইউনিট? হ্যাঁ ইউনিট করলাম। হ্যাঁ এবার একটু ডান দিকে সরান, অ্যারো প্রেস করে ডানে সরান। যান আরো যান, বাস হয়েছে, ঠিক আছে, বেশি হয়ে গেল। জি স্যার। এবার দেওয়া যাবে স্যার? হ্যাঁ দেওয়া যাবে। ওকে স্যার, স্টপ করলাম। হ্যাঁ স্টপ করেন না, দাঁড়ান, আরো কাজ আছে তো। স্যার কালার দেন। কালার অ্যাপ্লাই করবেন না আপনি? এটাকে কোথায় দিবেন হালিমা ম্যাডাম? এটাকে বুঝা যাচ্ছে না স্যার, বৃষ্টি হচ্ছে প্রচুর স্যার। আপনার ফন্টের বাম সাইডে দিবেন। এটা এই লোগোটাকে গ্রুপ করে ফন্টের বাম সাইডে দিবেন। বুঝা যাচ্ছে না যে, একটু বুঝতে পারছি না স্যার। এই স্যার আমার বৃষ্টি থামুক তখন স্ক্রিন শেয়ার করছি স্যার, বুঝা যাচ্ছে না কিছু স্যার। এইখানে বসাবেন, আপনার লোগোটাকে এইখানে বসাবেন। পুরো লোগোটা গ্রুপ করে নিয়ে এসে এখানে বসাবেন। এই সাইডে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলা গ্রুপ করে নিয়ে আসেন। জি স্যার। এবার কালার চেঞ্জ করে দিবেন। কালার কি কালার দেবো স্যার? আরেকটা কাজ করেন হালিমা ম্যাডাম। জি স্যার। এটা আনগ্রুপ করেন তো আবার। আনগ্রুপ স্যার? হ্যাঁ করে দিচ্ছি স্যার। আনগ্রুপ, यस। সার্কেলটা সিলেক্ট করেন, শুধু সার্কেলটা। বুঝা যাচ্ছে না স্যার। কোরিয়াটা সিলেক্ট করেন। হ্যাঁ সিলেক্ট হয়েছে, রোটেট ঘুরায় দেন। বুঝতে পারছি না স্যার, স্টপ করছি স্যার, বৃষ্টি থামুক। আচ্ছা ঠিক আছে। এই আমার লোগোটা দেখতে। স্যার স্যার আজকে আমি 10 রকমের লোগো দেখবো। 10 রকম? বলছি এর লোগোটা দেখতে যাচ্ছে, তুমি দেখাবে না? আমি ম্যাডাম দেখেন না আপনি? হ্যাঁ দেখাচ্ছি, ওই যে হালমা ম্যাডাম ইয়া করছিল তো, দেখাচ্ছি, দাঁড়ান। এই এত চলো না। আমরা নামাজের বিরতিতে যাব কখন? তাহলে স্যার এখনই যাই। স্যার এখনই দিয়ে দেন স্যার নামাজের বিরতি। স্যার জি বলেন। আমি একটা কথা বলি যে আমি কয়েকটা কাজ দেখবো, তো স্যার যখন প্রেজেন্ট নেবেন আপনি স্ক্রিন শেয়ার যদি না দেন স্যার, এমনি ও তো হবে না স্যার, হবে না হবে। একদিক দিয়ে প্রেজেন্ট নিব আর একদিক দিয়ে আপনাকে কাজ দেখাবো নাকি? আপনি না ম্যাডাম কাজ দেখাবে তাই বলছিলাম। হ্যাঁ আমি দেখাচ্ছি এবার। নামাজের বিরতি দিয়ে দেন। দেখা যায় আমার স্ক্রিন? জি তো ঠিক আছে, আমরা এই ফাঁকে নামাজ পড়ে আসি নাকি? যারা নামাজ পড়তে চাইছি তারা নামাজ পড়ে নি। আমরা কততে আসবো? 5-এ, 5টা 5-এ। ল্যাপটপে ইয়া হচ্ছে না, একবারে ভারী হয়েছে। ফটোশপ কেটে দিতে হয়। হ্যাঁ মেহেদি ভাইয়া দেখেন, জি দেখছি। এই ইলিপসের কাজ
আমি ইলিশ দিয়ে বানিয়েছি। এই যে ওটাই ইলিশ দিয়ে নিয়েছি জানেন। কন্ট্রোল টিপা আমি আরেকটা নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ দিয়া ডিপ দেখি ডিপ ইউনিট হয়ে গেছে, ও মাইনাস ফন্ট করে দেন তাহলে কেটে যাবে। হ্যাঁ মাইনাস ফন্ট করে দিলাম। এই যে এভাবে নিয়েছি, কেটে দিলাম। মানে আমি বলতে পারি না স্যারের মতো। না ঠিক আছে, সমস্যা নাই। বলতে না পারলে কি হবে, আপনি যেটা বানাতে পারেন সেটা তো অমায়িক। আর একটা ছোট ইলিশ নিয়ে মাথাটা কেটে নিয়েছি। কন্ট্রোল সি কন্ট্রোল বি, স্টক বাড়িয়ে দিয়েছি, বাড়ানোর পর এক্সপান্ড করে নিয়েছি। ইউনিট ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরে এই দুটাকে কেটে নিয়েছি। ওটার মতো লুকটা সুন্দর আসছে না, কারণ ওটা আলাদা আলাদা করে ইয়া করে নিয়েছি। এবার আরেক এটা ছোট করে দেবো তো। এখানে কিন্তু আমি আলাদা আলাদা ভাবে নিয়েছি, বুঝছেন মেহেদি ভাইয়া? মানে এই যে আমি একটা বানালাম না, একটা থেকে তিনটা নিচ্ছি, কিন্তু এখানে আমি কিন্তু তিনটা আলাদা আলাদা ভাবে বানিয়েছি। গুগলের হেল্প নিয়েছিলাম, দিয়ে ওখান থেকে ম্যাডাম প্রথম করে ইলিশটা কাটা দেখেন তো ম্যাডাম, বুঝিনি প্রথম করে ইলিশটা কাটা আমি তখন দেখতে পাইনি। দেখাচ্ছি, এটা হয়ে যাক একটু। এটা হয়ে গেছে মোটামুটি। এখন এটা গ্রুপ করে মানে আমি রিফ্লেক্ট করে নিয়েছিলাম, এটার জন্য কপি। এটাকে আবার রিফ্লেক্ট করাইতে হবে নাকি? হ্যাঁ আবার দিয়ে এভাবে নিয়ে নিয়েছি। দারুণ হয়েছে। এইভাবে এটা হয়ে গেল। কিন্তু আমারটা এখানে একটু ভালো করে বানিয়েছি তো খুব স্মুথ হয়েছে। আর এটা একটু মানে একটু হেলান বেড়া যা হোক এরকম ভাবে। হালিমা আপা মনে হয় কি দেখতে যাচ্ছিল, দেখিয়ে দেন একটু ম্যাডাম। হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি। স্যার কয়টার দিকে ডাকলো? 5-এ।
5:05 আচ্ছা যারা নামাজ পড়বেন চলে যান, আমিও গেলাম। আচ্ছা ভাই ঠিক আছে। এই যে হালিমা আপু দেখেন আমিও নামাজে যাব। আচ্ছা ঠিক আছে আপু। হ্যাঁ এই যে দেখেন, এটা দেখলেন আগে লিস্ট নিয়েছি, জি দিয়া ওয়ালটার চেপে এটা টান দিয়েছি একটু, দিয়ে এটা কালার করে দিয়েছি সাদা, বুঝলেন? যে দুইটা জি আবার একসাথে সিলেক্ট করে এই যে মাইনাস ফন্ট করে দিয়েছি, এই যে হয়ে গেছে। জি বুঝেছেন এবার আপু? বুঝতে পারছি। হ্যাঁ ম্যাম স্যার আচ্ছা যেটা আপু, যখন দ্বিতীয় প্রথমে লিংক দিয়েছিল ইলিপস ওই নেন লিংকটা তারপর দেওয়া যখন যাবে? ডাবল করেন তখন ওয়ালটার প্রেস করে ডাবল হয়? হ্যাঁ ওয়ালটার প্রেস করলে ডাবল হয়। লিংক দিব বলেন? হ্যাঁ ওই যে দ্বিতীয় লিংকটা লাগতো। ও, দ্বিতীয় লিংক দিচ্ছি। হ্যাঁ দিয়ে দিয়েছি। তো ঠিক আছে আমিও নামাজে গেলাম, আমি আনমিউট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপা বস, এবার হয়েছে।
এই তো আমাকে দীর্ঘ ফেলে দিলে। আসসালামু আলাইকুম স্যার আবার কারেন্ট চলে গেল, হাজিরে দিয়ে দিন স্যার। তাই জি, দুইবার কারেন্ট পাইলে হলে এখন আর 5 মিনিট চলবে। আচ্ছা ইয়া জি স্যার। আপনার জি 24 তারিখের পর থেকে কোনো লিংক পাচ্ছি না যে কেন? না, লিঙ্ক দিয়েছি তো স্যার। 24 তারিখ, 25 তারিখ দিয়েছি, 26 তারিখ দিয়েছি, দেখেন আপনার আইডিতে আছে। আমার আইডিতে নাই যে। দিয়েছি তো স্যার, গ্রুপে দিয়েছি, আপনার আইডিতে দিয়েছি, সকালে দিয়েছি দেখেন। না সকালে রেখেছি ইয়াতি দুপুরের দিকে। ও আচ্ছা, হ্যাঁ আসছে।
স্যার আমি 25 স্ক্রিন তারিখ শেয়ার করছি 25 তারিখ 26 তারিখ আচ্ছা স্যার ধন্যবাদ আর আজকে একটা স্যার মেয়েদিকে একটু করে দিতে কইেন, আমার তো কারেন্টে তো শেষ করে দিলে, এই বন্ধ হয়ে গেল। আচ্ছা মেহেদী হাসানকে দিয়ে দিতে বলবো। স্যার স্ক্রিন জি শেয়ার দেখতে পাচ্ছেন? জি এবার বলেন দেখতে স্যার কি পাচ্ছি। করব? এটাকে একটু রোটেট করেন, রোটেট। ওদিকে না, ওদিকে না, আপনি এই কর্নারে নিয়ে যান। এই যে এটা সিলেকশনে আছে তো, আপনি কর্নারে যে কোনো একটা কর্নারের দিকে নিয়ে যান। আপনার মাউস পয়েন্টারটা এই কর্নারে যেটা সিলেক্ট হয়ে আছে বাইন্ডিং বক্স দেখছেন, ওদিকে না। এই কি করেন? ছেড়ে দেন, ছেড়ে দেন। এই হালিমা খাতুন জি ছেড়ে দেন। স্যার। কন্ট্রোল জেড করেন, কন্ট্রোল জেড। জি স্যার। কন্ট্রোল জেড করেন। ছেড়ে দিয়েছি স্যার। কন্ট্রোল জেড করে ব্যাকে যান। বললাম স্যার। করেছি স্যার। আপনি রোটেট করা বুঝতে পারছেন না? কন্ট্রোল জেড করতে ব্যাকে গেলাম স্যার, করলাম স্যার। হ্যাঁ সিলেক্ট করেন, সিলেক্ট। রোটেট টুলসে যান, টুলসে। না স্যার। করেছি স্যার। হ্যাঁ টুলসে যান। গিয়েছি স্যার। ওকে করেছেন? হ্যাঁ গিয়েছি স্যার। এবার বাইরে এসে। জি স্যার। ওটা না, ওটা উপরে। হ্যাঁ ঠিক আছে, ক্লিক করেন। জি স্যার। হয়ে গেছে তো। এবার ঘুরান, এমনি মাউস চেপে ধরে ঘুরান তো দেখি। মাউস চেপে ধরেন। ভুল হয়ে গেল। ছেড়ে দেন, ছেড়ে দেন। আপনি স্টপ করেন হালিমা। ছেড়ে দিয়েছি স্যার। স্টপ করেন, আমি জি স্যার। দেখাচ্ছি কিভাবে করবেন। করেছি স্যার। আচ্ছা দেখেন। দেখা যায়? যাচ্ছে স্যার। কি আছে ওখানে? ইলিশ ইলিশ ছিল স্যার। অক্ষর দুটা ডি এ। মানে ওগুলো ডিজাইন করতে যাওয়ার দরকার নাই আমার। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আপনার এই বাইরের ইলিশটা এরকম আছে? জি স্যার। এটা কেটে দিয়েছেন এই তো? জি স্যার। আমি যেটা আপনাকে করতে বলছি, এটাকে সিলেক্ট করবেন, তারপর এই যে মাথায় গেলে দেখেন এই যে পরিবর্তন হচ্ছে না, জি মাউস স্যার। পয়েন্টার পরিবর্তন হয়ে যাচ্ছে না? এরকম জি যখন স্যার। পরিবর্তন হবে তখন আপনি আপনার মাউসের লেফট বাটনটা চেপে ধরবেন, দিয়ে এভাবে ঘোরাবেন। জি স্যার। ঠিক আছে? বুঝতে পারলেন? ঠিক আছে? জি স্যার। আপনারটা এখন জি বর্তমান স্যার। পজিশনে এরকম আছে। আপনি এটাকে এভাবে ধরবেন, ধরে এভাবে ঘোরাবেন। শিফট চেপে ধরে ঘোরাবেন, শিফট চেপে ধরে, শিফট চেপে ধরে ঘোরাবেন। এরকম ভাবে রেখে দিবেন। শুধু ইলিশটাকে স্যার এরকম না? ভাবে যেন এটা থাকে। শুধু শুধু ইলিশটাকে। ইলিশটাকে স্যার? জি জি স্যার। ভিতরের অক্ষরগুলো সেম সাইজে থাকবে, খালি ওই ইলিপসটাকে ঘুরায় দেন ওইভাবে। ওকে স্যার। জি স্টপ করলাম। নভেল তাহমিদ আছেন? নভেল তাহমিদ কই নাই? স্টুডেন্ট কই গেল? হাজিরা করব যে। কারেন্ট নাই নাকি স্যার? স্যার আর 5 মিনিট অপেক্ষা করেন না হলে। কাজের কি অবস্থা? পরের কাজটা করলেন? না স্যার আমি করিনি স্যার পরের কাছে। আঞ্জুরা ম্যাডামের কি অবস্থা কাজের? কাজ জমা টমা দিলেন নাকি? আঞ্জুরা ম্যাডাম
আছেন? এই মেহেদি হাসান কই? মেহেদি হাসান, স্যার আপনি কি দেখাবেন বলছিলেন? কি দেখাবেন? ঠিক আছে, আমি 10টা লোগো দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ কি দেখবেন, কোনগুলা দেখবেন একটু বলবেন। স্যার ম্যাডামকে দেখিয়েছিলাম ওই কন্টেস্টের ভিতরে স্যার। ও তাই না? আচ্ছা আমি পারলে দেখাচ্ছি আপনাদেরকে। আগে প্রেজেন্ট নওফেল তাহমিদ, নওফেল তাহমিদ, হ্যাঁ প্রেজেন্ট করব। নওফেল তাহমিদ, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ আপনাকে খুঁজছিলাম। বলছি যে আপনার এই যে এখানে আমি লোগো দেখতে পাচ্ছি, আজকে পোস্ট করেছেন, এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে এই গোল্ডেন কালারের। ডাবল করলাম স্যার এটা। এটা কি আপনি কন্টেস্টে জমা দিচ্ছেন? বলছি এটা কি কোনো কন্টেস্টে জমা দিয়েছেন? এটা স্যার স্যার নিচে আর এইগুলো শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, আপনার কথা আটকে আটকে আসতেছি স্যার। হ্যাঁ হ্যালো স্যার। নওফেল তাহমিদ, হ্যাঁ আপনি সব লোগো কি পিএইচডি তে করছেন নাকি? ফটোশপে কাজ করছেন সবগুলাই? আমি নওফেল তাহমিদ, সবগুলো স্যার ইলাস্ট্রেটরে কাজ করছি। তো এটা ফটোশপে কেন? ফটোশপ মোকআপ ইউজ করছেন এভাবে নাকি? স্যার মোকআপ ইউজ করতেছি, প্রেজেন্টেশন। হ্যাঁ প্রেজেন্টেশন, আপনি যে প্রেজেন্টেশন আমি দেখলাম এই প্রেজেন্টেশন চলবে না। আপনি একটা লোগো জমা দিয়েছেন, এই মানে আপলোড করেছেন ফেসবুকে, শোনা যায়? নওফেল তাহমিদ, এরকম মোকআপ প্রেজেন্টেশন যে সোনালী ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে সোনালী কালার দিয়েছেন আর অনেকগুলা স্বর্ণ মুক্তা ছড়াই দিয়েছেন, এরকম ব্যাকগ্রাউন্ড দিবেন না। জি সিম্পল ব্যাকগ্রাউন্ড দেন, ওগুলা চলবে না। হয়তো দেখা যাচ্ছে আপনি 100টা করে 100টা ওরকম ব্যাকগ্রাউন্ড ইউজ করে একটাতে ভালো রেজাল্ট পেতে পারেন। ঠিক আছে স্যার ওটা তো কন্টেস্টে দেয়নি, এটা এমনিতে ইয়ে করছিলাম স্যার। ওখানে কোনো লোগোর নাম ছিল না, এমনিতে ইয়োর লোগো, ইয়োর কার নেম দিছিলাম স্যার, ওটা এমনিতে। জি জি ওইসব লোগোগুলো আপনি ওই বিভিন্ন কার ওয়াশিং, তারপর বিভিন্ন লোগো পাওয়া যায়। আপনার কাজের আইডিয়া আছে, একটু মানে সুস্থভাবে কাজে লাগান। ঠিক আছে স্যার অন্য দিক থেকে অন্য চাপে তো স্যার কাজ করতে পারছি স্যার, পাচ্ছি না। ইনশাআল্লাহ এই কয়েকদিনের মধ্যে অন্য দিক থেকে চাপ আছে, এই জন্য একটু কাজ করতে পারতেছি না স্যার। এই যে মোকআপ ডিজাইন করছেন, বিভিন্ন প্রেজেন্টেশন দিচ্ছেন, এই সময়গুলা যে সময় দিচ্ছেন, যে সময়টুকু দিচ্ছেন, এই সময়টুকু এই লোগোতেই দেন। কাজ শেখার মানে আপনি তো কাজ করতে করতে অনেক কাজ শিখতে পারবেন, অসুবিধা নাই। এটা মাঝে মধ্যে করবেন ফাঁকা সময় যখন ফ্রি থাকবেন,
বা কাজ করতে করতে একঘেয়েমি চলে আসবে, তখন এইসব কাজ নিয়ে নাড়াচাড়া করবেন। ঠিক আছে, আর এখন একটু কাজ দেন, কন্টেস্টে কাজ জমা দেন। জি, তাহলে আপনি স্ক্রিন শেয়ার স্টপ করেন, আমি হাজিরাটা করে নিই। এরকম আসছে কেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো নাকি? জি স্যার। স্যার রাবেয়া বাসুরি, আমি আছি, আমি আছি। শামশের আলী আছেন? জি স্যার, প্রেজেন্ট। স্যার তারপরে আমি তারপরে ইসরাত আছে নীলা। ইশরাত নীলা। জি স্যার। ভাই কে বাইজিদ বোস্তামি না? কারেন্ট চলে গেল। আর ইদানিং কেমন যেন খুব বেশি রিজেক্ট খাইতেছে। তারপরে সমাধান আছে না? জি স্যার আছি। বেশি বেশি কাজ করে সিলিকেট খাবেন, সমস্যা নাই। আর আমিও আছি স্যার, তার নিচে স্যার। মাসিদুল হক। জি স্যার। তারপরে আছে ওয়াসি। আছি স্যার। জি স্যার। মাসিদুল হক সার, আজকে সার আসেনি মনে হয় একবারও। নাওফেল তাহমিদ। হ্যালো স্যার। জি হয়েছে। মেহেদি হাসান। প্রেজেন্ট স্যার। মেহেদি হাসান কই গেল? প্রেজেন্ট স্যার। আছি স্যার। তারপর আছে রায়হান মাহমুদ। তারপরে রায়হান মাহমুদ আছি আছে না? স্যার। তারপরে মনে হয় আঞ্জুয়ারা ম্যাডাম নাকি? আছি স্যার। স্যার আপনি ডাকছিলেন, আমি নামাজ পড়ছিলাম স্যার। স্যার আমিও আছি স্যার, রায়ান মাহমুদ আছি স্যার। রায়হান আঞ্জুয়ারা ম্যাডাম, তারপরে রায়হান মাহমুদ দিলাম তো।
রিমা ম্যাডাম আছেন? আজ মনে হয় রিমা করেনি নাকি? ক্লাস করেনি সম্ভবত। থেকে দেখলাম আমি স্যার আছি। ইমরান স্যার ডিসকানেক্ট হয়ে গেল। তারপরে হালিমা ম্যাডাম আছেন? আছি স্যার। স্যার আমি আছি, শুনতে পাচ্ছেন স্যার? আব্বু স্যার দিয়েছি। ঠিক আছে। আব্বু আব্বু আব্বাস আছে? আব্বু আব্বাস নাই না? জি স্যার আছি স্যার। শামিউল ইসলাম হ্যালো। আছে? জি সামিউল ইসলাম আছি স্যার। বড় ভাই আছে? জি হাজিরা করেছি। বড় ভাই কই গেলেন? Yes, sir. Yes, sir. Yes, sir. সাফওয়ান সাকিব স্যার ওই ঢাকা গেছে একটু কাজে। আপনারা একটু স্ক্রিনে আসেন, স্ক্রিনশটটা নিয়ে নি। আমার এখানেও খুব ডিস্টার্ব করছে। কই আপনারা সবাই চলে আসেন, এখন খাওয়া দাওয়া দিবে সবাইকে। গতকালকে স্ক্রিনশট নিলাম না? আমি ভিডিওতে আসতে পারবো না আজকে। বাইজিৎ ভাই নিয়েছিল। না আমাকে স্ক্রিনশট আমি কি ইয়া করিনি নাকি? স্যারের কারেন্ট পালালো আবার। হ্যাঁ কারেন্ট চলে গেছে।
এই দেখি কাজ স্নাইপ স্নাইপ ইয়া কার আছে স্ক্রিনশট নিয়ে নেন তো এখান স্যার থেকে আমি লাইট শট নাই তো স্যার আমার। আচ্ছা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ল্যাপটপ থেকে, ঠিক আছে। কোথায় রেখেছিলাম? এগুলো তো আগে 7 তারিখ দিয়ে সেভ করে রাখলাম যে কত 27 7 এগুলো তো তারিখ দেওয়া নাই, এগুলো রাখলাম। তখন তারিখ দিয়ে রেখেছি। কেটে যাবে না আপনাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। ভাই হ্যালো, হ্যালো, আমি বলছি যে ইয়া করেন, কি স্যার? আপনাদের দুইটা তো কাজ দিলাম, এগুলা তো করলেন। আর বাকি যে কাজগুলো আছে, আর 2-3টা কাজ আছে, এগুলাও দিয়ে দিই নাকি? দেন স্যার। এই কাজগুলো করেন। স্যার কয়েকটা কাজ গেল দেখান স্যার আমাকে 5টা 7টা। তাই? জি স্যার। আচ্ছা দেখাচ্ছি। আপনারা আগে কাজটা নিয়ে নেন, এখন এখানে নিয়ে নেন আগে, নাহলে কিন্তু খুঁজে পাবেন না পরে। স্যার তাহলে মেসেঞ্জার গ্রুপে দেন। স্যার আড্ডা ওই গ্রুপে দেন, তাহলে ভালো হবে স্যার। নোটিশ বোর্ডে দিলে সমস্যা। আচ্ছা এখান থেকে যারা আছেন এখান থেকে নিয়ে নেন, ওখানেও দিয়ে দিচ্ছি। কোথায় গেল? এই কাজগুলো আপনারা করবেন, আর আপনারা যে পোস্ট করিয়েন, পোস্ট গ্রুপে দিয়ে দিয়েন, আপলোড করে দিয়েন। তারপরে আরেকটা কাজ আছে, আরেকটা কাজ ছিল যে এটা দিলাম, এটা দিলাম।
আপনারা রেটিং ছাড়া কাজ খুঁজছেন, যে রেটিং করে দিয়েছে 5 স্টার 4 স্টার, কি করব? ওদের ছাড়া আপনাদের পছন্দই হবে না। তো রেটিং, উইদাউট রেটিং এটা কাজ দিলাম, করেন শুধু ব্রিফ টিপ পড়ে দেখে। 3টা কাজ দিলাম, আর পরে আরো কয়েকটা দিয়ে দিব নাকি? শোনা যায়? জি স্যার, শোনা যায়। স্যার। পরে আর কয়েকটা কাজ দিয়ে দিব। মেহেদী হাসান কি দেখবেন? স্যার বিভিন্ন লোগো করা স্যার। বিভিন্ন লোক করে না? জি স্যার। আসলে আমি কাজ দেখে কিন্তু খুব বেশি উপকার হবে না। কারণ আপনাকে নিজেকে আইডিয়া নিয়ে আসতে হবে। আমি হয়তো কিভাবে করতে হয় এটা দেখাই দিতে পারবো। জি স্যার, কিভাবে করতে হয় ওটাই স্যার। আপনি কোনগুলো দেখতে চাচ্ছিলেন বললেন ম্যাডামের কাছে? আছে এখন? স্যার দেখছি। যেখানে জমা দিচ্ছিলেন আপনারা কাজ, ওখান থেকেই নাকি? জি স্যার, ওখান থেকে। ওইটা তো আমার এখানেও দেখছি না। 5 স্টার সবগুলো আমি কি স্ক্রিন শেয়ার দেবো স্যার? স্ক্রিন শেয়ার দিবেন? জি স্যার, কেউ তো দেওয়া নাই, না দেওয়া আছে আপনার স্যার। ইয়া করেন আপনি, আপনি ওই লিংকটা কি আছে? থামেন আমি দেখি চ্যাটে এই লিংকটা আছে কিনা। স্যার এই যে দেখেন স্যার, এগুলা স্যার, এটা যেমন স্যার, এটা এই যে এটা স্যার, ওটা আপনাদের দেখিয়েছি না? এটা ওটা আপনাদের দেখিয়েছি না? এটা স্যার ভুলে গেছি, একটু যদি দেখাইতেন স্যার তাহলে ভালো হতো। আপনি এক কাজ করেন, আপনি এই লিংকটা আমার এখানে কত কত লাস্টে কত দেখি, লিংকটা দেখি আমি একটু। 199 নাকি? জি স্যার। স্যার লিংকটা আমি কপি করে দিয়ে দিয়েছি চ্যাটে। আচ্ছা আছে, এখানে আছে, আছে এখানে আছে। জি স্যার। স্যার জি, আমরা স্যার কোনো কিছু যখন এন্ট্রি দিই তখন স্যার ওখানে গিয়ে লিখবো স্যার যে আই হোপ ইউ লাইক এনি চেঞ্জ টেল মি, মানে এই সব কিছু। লেখা যায়, লেখা যায়, অনেকেই লেখে ডেসক্রিপশনে স্যার। ডেসক্রিপশনে লেখা যায়। ওই যে যেটা আমরা বাদ দিচ্ছি, যে এটা কিছু লেখার দরকার নাই, ওখানেই লোগো সাবমিট করার সময় আমরা কয়েকটা অপশন বাদ দিচ্ছি না, লোগো টাইটেল, তারপর ওই যে টাইটেল, তারপর আরো ডেসক্রিপশন, ডেসক্রিপশনে আপনি দিতে পারবেন। কারণ একটা ওপেন করছি, একটু সময় লাগছে। কেশব ভিউটা ইয়ে দেখাচ্ছে না কেন? কারণ দেওয়ার পরে
যত ঝামেলা ল্যাপটপের স্যার, যত ঝামেলা ল্যাপটপ, হ্যাঁ একটা না একটা প্রবলেম আসতেই থাকে সবসময়। এখানে অনেকগুলো ইয়া আছে তো, ওই যে ফটোশপ, আপনার ইলাস্ট্রেটর সব করা আছে। কম্পিউটার প্রবলেম আছে ভাই। তারপরও ভাই ল্যাপটপের সমস্যার কোনো শেষ নাই, একটা সমস্যা সলভ না করতেই দেখবেন যে 10 মিনিট পর আরেকটা সমস্যা হয় হাজির। তবে হ্যাঁ, যদি সিনেমা টিনেমা দেখে আর গান শুনে তাহলে কিচ্ছু হবে না ভাই। তাহলে কিছু নাই না। জি হ্যাঁ স্যার। এই যে আপনি এই লোগো দেখবেন নাকি, রায়ান ইয়া কি বলে, মেহেদী হাসান। স্যার এটা স্যার, তারপরে এই যে স্যার 189 টা স্যার। স্যার ওই তো 189 নম্বর লোগোটা আমিও দেখবো স্যার। 189। জি স্যার। এইটা এগুলা সব ওই যে রোটেট দিয়ে করা। একটা করে নিছে, পরে বাদ বাকিগুলো সেট করে দিছে স্যার। হুম। প্রথমে যেটা দেখলাম, স্টুডেন্ট যেমন নাই হয়ে গেছে স্যার। কতজন আছে? 11 জন, আপনাকে দিয়ে 11 জন স্যার। তাই তো। এটা একটু বড় করে দিই। এটা কেটে নিলাম। এটা তো পারেন আপনারা নাকি? জি স্যার। এইভাবে এর আগে দেখিয়েছি এই কাজটা। এটা অবশ্য সহজ আছে, ইউনিট করে দিলেই হয়ে গেল। এডিট করে দিই বা গ্রুপ করে দিই, নড়াচড়া করবে না। এটা আবার এই যে রোটেট নিয়ে কয়টা আছে? 3টা। চারটা আছে। 4টা। তাহলে স্যার 45, 360 কে 4 দেওয়া ভাগ স্যার। জি 90 90 360 90 করে 90 180 180 90 করে 90 90 360 90। জি স্যার। এখন এখন বিষয়টা হলো কি, যে এখানটা দেখেন কেমন হয়ে আছে, একটা ভিতরে আর একটা ঢুকে আছে না? জি স্যার। একটা ভিতরে আর একটা ঢুকে আছে, কিন্তু আমি যেটা করলাম সেটা এর ভিতরে যায়নি। এর বুদ্ধি কি এখন? স্যার পাঠাই দিতে হবে। হ্যাঁ পাঠাই দিতে হবে। কিভাবে করবেন? ধরে ধরে এটা স্যার। আপনারা আবার কন্ট্রোল জেডে যাবেন, কন্ট্রোল জেড করে নেবেন, ঠিক আছে? মানে আমাদের এই পজিশনটা ঠিক হয়নি। এটা আরেকটু যদি ভিতরে দিই, তাহলে এটা আমি যেটা নিব কপি, সেটা আরো ভিতরে যাবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এইদিকে দিই। তাহলে উপরের দিকগুলো স্যার? হ্যাঁ ওইগুলাও যে পড়বে, অসুবিধা নাই। দেখেন আগে এটা কি হবে, 90 ডিগ্রি কপি। এটাকে কি করতে হবে, এখনো সেম পজিশনে যায়নি। কন্ট্রোল জেড থেকে এদিকে সরাই দিই। ওকে। স্যার ওটার আরো ভিতরে দেন স্যার একটু। জি স্যার। তাও হচ্ছে না। আর একটু বাইরে মনে হয় দিতে হবে তাহলে। বেশি বাইরে হয়ে গেল মনে হয়। দেখা যাক কি হয়। একটু কর্নার পরে একটু উপরে যাবে। জি।
আর একটু পারফেক্টলি যদি করতে চাই, কন্ট্রোল জেড, আর একটু পিছনে আর একটু ওই ভিতরে নিতে হবে স্যার। ওকে, কন্ট্রোল ডি, এরকম না? স্যার এরকমই তো আছে। এরকমটাই স্যার, কিন্তু ওইগুলো আর একটু লেগে লেগে কাছে ছিল। আর একটু এগুলো কাছে, একটু ওই যে দেখে আপনাকে, ঠিক করে নিতে হবে স্যার। জি আপনাকে ওটা প্লেস করতে হবে ওইভাবে, বা আপনি এখান থেকে এখন ঠিক করতে পারেন। এটাকে একটু নিচে নামান, এটাকে একটু এদিকে সরায় দেন, এরকম ভাবে ছোট করলে এর ভিতরে স্পেসটাও ছোট হবে। এরকম ভাবে ধরে ধরে মিলাতে হবে আপনাকে, একবারে হবে না। এখন কালার আপনি ইচ্ছা মতো কালার দেন। ঠিক আছে? জি স্যার। তারপরে কোনটা? 189 স্যার। 189, এটা মিলানো আরো কঠিন আছে। প্রথমত আপনাকে দুইটা শেপ নিতে হবে, শেপ দুটো আপনাকে ড্রয়িং করতে হবে। এরকম ভাবে স্ট্রোক বাড়ায় দেন। মাথাটা গোল করে দেন, এরকম না? জি স্যার, একটা বলের মতো আছে মাথায়। এটা মনে হয় আরো গোল আছে, আরো বেশি, এই হ্যাঁ, আরো বেশি বাঁকানো। এটাকে স্যার এখানে যেমন স্যার এই একটা মহিলার নাম দেওয়া আছে, এখানে ওই মহিলাটা কাজ করে না, ছেলে বা কেউ কাজ করে। হ্যাঁ এরকম হয়, দেখা যাচ্ছে যে কাজ করে তার নাম দেয়নি, অন্য কারো নাম দিয়ে করেছে। এটা স্যার এই এই এইরকম আমি যে শেপটা নিয়েছি এখানে, এটা নেয়নি অবশ্য, নিয়েছে এটা, এই যে এরকম ভাবে। এই মাথায় একটা ইয়ে দিয়ে দিয়েছে, ঠিক আছে না? কিছু বানাইনি। আপনি যেটাই নেন, কাজের ধরনটা একই। এবার দারুণ হয়েছে। আর সাইডে আরেকটা ছোট্ট করে নিয়েছে না? জি স্যার। এতটুকু। স্যার এটাকে কপি করে নেন, কি করে দেন, ছোট করে দেন। ওটা কপি করে নিয়ে আসতে, এটা কাটতে হবে, এটা কাটতে হবে, ঝামেলা আছে, সিম্পলি নিয়ে নিলেই হবে। ঠিক আছে না?
জি একটু স্যার। লাগাই কি ভালো লাগে কিনা। আপনার কাছে স্যার দেখছি হাত চালাচ্ছেন তো মনে হয় আপনার বাম হাতের খেলা ধরছেন আর করে ফেলে দিয়েন। না এটা আমাদের শুনেন, আমি তো আপনাদেরকে প্রথম থেকেই বলছি যে পেন টুল আপনাদের বেশি বেশি ইউজ করতে হবে, বেশি বেশি ইউজ করতে করতে আপনারা একসময় যাচ্ছে না এক্সপার্ট হয়ে স্যার। যাবেন। জি, শোনা যাচ্ছে না নাকি? এখন যাচ্ছে। হ্যাঁ বলছি আপনাদের বেশি বেশি পেন টুল ইউজ করতে হবে। পেন টুল ইউজ করে করে এমন একটা অবস্থা হবে যে আপনারাও এরকম ভাবে পারবেন, অনেকেই পারবেন যারা আমার এর চাইতেও ভালো পারবেন। এটা ভালো করা মানে এই জন্মে আর আশা করা যাবে না স্যার। না না, কে বলেছে? স্যার এটা এখন 120 করে দিলে হয় না স্যার? আপনারা একটা জিনিস তো জানেন নাকি, আপনারা একটা জিনিস তো জানেন যে মানে সবকিছুতেই সবকিছুতে মানুষ আরো উন্নত হচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে যদি উন্নতি না হবে তাহলে মানে মানে আগের যারা ছিল, মানে যারা শিখিয়েছে, যারা টিচার ছিল বা যেখান থেকে আমরা মানে বিভিন্ন বিজ্ঞানের বিষয় বলেন আর যে কোনো বিষয় বলেন, সবকিছুতে উন্নত হচ্ছে না এখন? জি তাহলে স্যার। আপনারা কেন হবেন না? আপনারাও হবেন। বা গ্রাফিক্স ডিজাইনটা কেন হবে না? গ্রাফিক্স ডিজাইন কি আপনি কি অন্য মনে করছেন যে গ্রাফিক্স ডিজাইনটা আলাদা বুঝা কিছু, যাচ্ছে না স্যার। মানে এটা উল্টা দিকে যাবে নাকি? আপনারাও উন্নতি করবেন, ভালো করবেন, এটা অস্বাভাবিক কিছু না। তাহলে আমরা এটাকেও দেখি, এরকম কিছু একটা করার চেষ্টা করি। আর এটা তো স্যার অনেক তিনটে দিলে অনেক স্যার 120 ডিগ্রি দেন স্যার। অনেক দূরে চলে যাচ্ছে। স্যার তিনটে দিলে 120 ডিগ্রি দেন। একশো 20 কন্ট্রোল জেড, একশো 20 আরেক পেপার নিত। এখানে নি দেখি, হচ্ছে দেওয়া লাগছে 120। একটু উপরে দিব দেখি, 120 কাছে আছে কিছুটা। কন্ট্রোল জেড, যেটা করব আরেকটু এপারে দিব, 20 কন্ট্রোল ডি। স্যার এভাবেও তো সুন্দর লাগছে। না এক্স্যাক্টলি ওটা করা সম্ভব না। হ্যাঁ এক্স্যাক্ট ওটা করা সম্ভব না। স্যার ওটা এক্সাক্ট না হলেই ভালো স্যার, তাহলে কপি হবে না। জি হ্যাঁ, কিন্তু এরকম ডিজাইনও আপনি এখানে দিতে পারবেন না। এই ডিজাইনটা এক্সাক্ট ওরকম ভাবে পড়েনি, কিন্তু ওটারই ফলো করা। হ্যাঁ কিন্তু এরকম ডিজাইনও ওখানে ইয়া করা যাবে না। আপনি নতুন কিছু বানাবেন, ও এটা করেছে তো আমি এটা দুই রকম দেখলাম। হ্যাঁ দুই রকম দেখলাম, আপনি অন্য কিছু করার চেষ্টা করবেন। এই শেপটা হয়তো চেঞ্জ করে দিলেন। তিন কালার ইউজ করেছে না, আলাদা আলাদা হবে। এই হলো বিষয়।
এটা জাস্ট সিম্পল কাজ। স্যার এটা একটু দেখান তাহলে। এটা জি স্যার একটু দেখান। এটা কি দেখালো আপনাদেরকে ম্যাডাম? ওই রিলেটেডই কাজ, একটু আলাদা। এরকম ভাবে যদি আমি এটা কেটে নিই এট ফার্স্ট, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটা না? জি স্যার। একটু রোটেট করেন এটাকে কেন্দ্র করে। তারপরে যদি আরেকটা কপি নিই, এটাকেও আবার রোটেট করি এদিকে। একটু ছোট করে দিব। স্যার এগুলা কি মানুষ বুঝায়? হ্যাঁ এরকম কিছুটা, চাইল্ড কেয়ার বা আপনাদের বিভিন্ন যেগুলো অর্গানাইজেশন, এটা ওটা অবশ্য লম্বা আছে, এটা মনে লম্বা আছে না? হ্যাঁ লম্বা করে করতে পারবেন, যেরকম খুশি করবেন। বা এটাকে সরি, এটাকে আপনি ঘোরান, $120 কন্ট্রোল ডি, আর একটু কাছে দিতে হবে। স্যার দেওয়ার কাজটা করছেন কিভাবে স্যার? বুঝলাম না। কাছে দেওয়ার কাজটা স্যার। কাছে দেওয়ার কাজটা? জি স্যার এটা একটু শেখান টেকনিকটা স্যার। এই যে এইটাকে, এই যে আমি এই পয়েন্টটা, জি স্যার। এই যে আমি এই যে রোটেট করছি, জি স্যার। রোটেট করছি, এর আগে কোনটাকে নির্দেশ করে, কোন জায়গাটাকে নির্দেশ করে, এটা সেন্টার, এই যে এখানে ওটা সেন্টার হবে স্যার ওই জায়গাটা। হ্যাঁ আমি সেন্টারটাকে একটু কাছায় দিলাম, তারপরে কপি দিচ্ছি। আরো এখানে আরো দূরে আছে, আমি যদি আরো স্যার অনেক সময় তো দেখছি স্যার সেন্টার নির্দেশ না করলে ওটা ঘুরতে চায় না। হ্যাঁ সেন্টার, আপনার একটা যে কোনো জায়গা আপনাকে কেন্দ্র দিতে হবে, যে কোনটাকে কেন্দ্র করে আপনি ঘোরাতে যাচ্ছেন, এরকম একটা জায়গা অবশ্যই দিতে হবে, তাহলে ঘুরবে। হ্যাঁ আপনি যদি একটা নেন, এখানেও যদি আপনি এটাকে আপনার এই যে এখন এই যে এখানে দেখাচ্ছে সেন্টারটা, এখানে দেখাচ্ছে, আপনি এখন যদি ঘুরান তো ঘুরবে। হ্যাঁ ঘোরাতে চান ঘুরবে। আবার যদি আপনি এটাকে নির্দিষ্ট কোনো মাপে ঘোরাতে চান, তাহলে সেটা আপনার ব্যাপার, আপনি যেটা মাপ দিয়ে দিবেন বা যতটা নিবেন এভাবে ঘোরাতে পারবেন। এটা আরেকটু গোল হলে ভালো হতো, বেশি ভালো লাগতো মনে হয়।
এটা এটা এগুলাতে সেম নাকি একজনেরই কাজ নাকি না আলাদা জনের এটা এটা এই যে এটা এগুলো সহজ স্যার, পারা যাবে স্যার, জানতে হবে এই যে এটা কালকে তো দেখলেন নাকি জি স্যার। আজকে আরেকটু দেখি অন্যরকম কিছু দেখানো যায় কিনা দেখি কিভাবে বানানো যায় ওটা ওটা সম্ভবত বানানো যাবে না। আচ্ছা দেখি আমার একটা ইয়ে আছে হয় কিনা। না লাইন নিচ্ছি, লাইন নিয়ে স্ট্রোকটা বাড়িয়ে দিই, স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। তারপরে এখান থেকে কোথায় আছে, ও এখানে যাচ্ছে কেন, ইফেক্টের মধ্যে এই যে না এই যে ড্যাশ, এই ড্যাশটা ওপেন করে দিলাম। এটা একটু ঘুরে দিই, মাথাগুলো ঘুরে দিলাম। তারপরে ছোট হলে গোল হবে। স্যার এটা একটু গোলা গোলা করেন স্যার। এটা ইয়া করছি, এই যে ড্যাশ ড্যাশ একটা লাইন নিয়েছি, লাইন নেওয়ার পর এটাকে ড্যাশ দিয়ে দিয়েছি। এই যে ড্যাশটা ওপেন করেছি, ড্যাশ। এই বক্সটা কিসে থেকে বের করলেন স্যার? এই যে এখানে এই যে স্টকে ক্লিক করলে আসছে। এই যে এটা হচ্ছে না তো, এখন সংখ্যা বাড়ছে না কেন? এই গ্যাপগুলো এতগুলো দেওয়া চলবে না, কমাই দিই। আর এগুলা কি স্টকের ওইখান থেকে বের করলেন স্যার? হ্যাঁ হ্যাঁ, স্টক থেকে, স্টকে ক্লিক করলে এই প্যালেটটা বের হয়ে আসে। এটা বাড়ছে, এটা 3 ড্যাশ, ড্যাশটা 3 গ্যাপ, ড্যাশ 3 কিন্তু গ্যাপ কমাই দিব নাকি? এটা হচ্ছে না কেন? তো সব এগুলো আছে, আমি তো এগুলো চাচ্ছি না। না রাউন্ড করতে চাচ্ছিলাম না। এখানে এই যে হচ্ছে, কিন্তু এটা ইয়া হচ্ছে না, ওটা যেরকম আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছিল, এখানে দেখেন এটা ছোট আছে, আস্তে 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 ছোট হয়ে গেছে, দূরত্ব কমে গেছে, ছোট হয়ে গেছে, কিন্তু এখানে ওটা হচ্ছে না। স্যার ওইটা তো আপনি কালকে মনে হয় ইফেক্টের মধ্যে থেকে করছিলেন। ওটা ওটা আলাদা ভাবে করেছিলাম, ওটা আলাদা এটা আলাদা, দেখছিলাম যে এটা এভাবে করা যায় আর কি। এটা করতে পারবেন কিন্তু ওটা ছোট হবে না। এটা 0 না, গ্যাপটা যত কমাই দিবেন এইগুলা তত কাছাকাছি আসবে। আর ড্যাশ, ড্যাশটা 0 করে দিলে গোল হয়ে গেল।
এরকম অনেক কিছু দরকার হয় অনেক সময়, আপনারা নিতে পারবেন। মা বাবা ভাই মেহেদী হাসান, স্যার কিছু প্রশ্নের জবাব পাওয়া গেল? জি স্যার, পাওয়া গেছে স্যার। এরকম ভাবে তারপর আর কি? স্যার এইভাবে ধরে ধরে এই যে আপনি কয়েকটা স্যার ডিজাইন মানে দেখেন, আপনি দেখাইলে স্যার মানে তারপরে মনে হচ্ছে বেশি সাহস পাই। স্যার একটা কথা বলবো। এই যে এই ডিজাইনটার কথা বলছিলাম প্রথম দিকে। হ্যাঁ বলেন। স্যার এই যে এরকম আমাকে স্যার ডিজাইন আপনাদের করে দেখাচ্ছিলাম না সেদিন? পাতার ভিতরের অংশটা কাটা স্যার, আপনি যদি একবার দেখাই দেন স্যার, এইটা দেখতে অসুবিধা হচ্ছিল, ওই পাকানো অংশটা পাতার স্যার। পাতা বা বাঁকানো অংশ কোনটা? স্যার পাতার ভিতরে ফাঁকা করতেন না স্যার, ওই লম্বা পাতা না, বাঁকা যেটা স্যার পাতা, পান পাতা স্যার। এই পাতা আঁকাবো না? জি স্যার, পান পাতা আঁকান স্যার। প্রথমে এই যে এটা এভাবে নিচ্ছি বাঁকানো। জি স্যার, এটা কিভাবে হচ্ছে স্যার? ওটা আমি আগে বাঁকিয়ে নিচ্ছি। দেখেন এখানে আমি প্রথমে আগে কি করছি, এর আগে আপনি সব রকমই দেখিয়েছি। এটা হলো এরকম। জি স্যার, এটা পারি স্যার, হ্যাঁ এটা এটা ভালো এইভাবে মতো নিয়ে পারি। একটা নিলাম, দিয়ে এখান থেকে একটা শেপ নিয়ে ব্যাস। এইটা এই তো নাকি? জি স্যার, এটা পাচ্ছি, কিন্তু স্যার ওই পান পাতার ওই বাঁকা অংশটুকু না। ওই অংশটা আমি যেটা করছি ওটা দুই রকম ভাবে করা যায়। এরকম ভাবে একটা নিলাম, এরকম এদিক থেকে যদি ঘুরাই আমি, এটা প্রথমে নিলাম, তারপরে এখান দিয়ে এইভাবে আগে করতাম, আমি নিজেও আগে এইভাবে করতাম। হ্যাঁ, কিন্তু এরকম লুকটা খুব একটা ভালো আসে না, সুন্দর করতে আরো খাটতে হয় ওটার পিছনে, আরো সময় কাজ করতে হয়। এই যে এটা এইভাবে, হ্যাঁ এটাকে এখন মনে করেন প্রাণী হেঁচড়ে নিয়ে আর সৌন্দর্য বাড়াতে হবে, কাজ করতে হবে, তাহলে এটা আসবে লুকটা সময়। হ্যাঁ আমি একটু কথা বলে নি, থামেন। জি স্যার, আছি। না আমরা আপনার সাথে কথা বলছি। হ্যাঁ কি বলছেন নাকি? ওই যে হ্যাঁ
আনমিউট করে দিলাম। কি দেখাচ্ছিলাম, এই যে পাতা এরকম ভাবে আঁকাতাম, একটু সময় নিয়ে এটাকে ঠিকঠাক করে তারপর, কিন্তু এই দেখেন এটাকে যখন কমাই দিচ্ছি তখন লুকটা আসছে মোটামুটি। এটাকে আর একটু বাড়াই দিতে হবে, এভাবে করা যায়। ঠিক আছে স্যার এমনি সরাসরি এটা দেখেন স্যার। হ্যাঁ আচ্ছা, এটা 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 একটা পদ্ধতি, ওটা দেখাবো ওটা। এটা কিন্তু এখন যেটা করছি, প্রথমে আগে যেভাবে একটা শেপ নিয়ে নিচ্ছি, তারপরে এখানটায় মাথা বাঁকা করছি। আর এটা কিন্তু চেপে চেপে ধরে টান দিচ্ছি, কিন্তু এটা চেপে আগে কি করছিলাম, শুধু একটা ক্লিক করে ছেড়ে দিচ্ছিলাম মাউস। আর এখন যেটা করছি সেটা হলো কি, আগে চেপে ধরে টান দিচ্ছি, মাউসকে কিন্তু চেপে ধরে আছি, এখানে এসে ছাড়লাম, তারপর আবার এখানে এসে আবার মাউস চেপে ধরে টান দিলাম। এই একটা রাউন্ড হলো, একটা রাউন্ড হলো। এবার এটা কেটে দিলাম, তারপরে এখানে নিচ্ছি। এইখানে নিয়ে তারপরে এখানে, সরি এখানে হবে না, সাইডে দিয়ে কেটে দেওয়ার পর এই পয়েন্টটাকে এখানে ধরে নিয়ে ছেড়ে দিচ্ছি। স্যার কোন একটা জিনিস যখন জয়েন করছি তখন কিন্তু আমি একটা সমস্যা ফেস করেছি। কি হচ্ছে স্যার, মনে করেন কি যে একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর জয়েন করব, ওটা একটু স্যার যদি দেখেন। একটার সাথে আরেকটা জয়েন করে দিবেন নাকি? জি স্যার, মনে করেন স্যার বড় হাতের এর সাথে কোন একটা অক্ষর ডি মনে করেন স্যার জয়েন করব, পারছি স্যার কোনোভাবে, কিন্তু মানে যেটা সহজ শর্টকাট, ওটা একটু মানে শর্টকাট না, সহজ ভাবে দেখতে যাচ্ছিলাম। এখানের মধ্যে কার সাথে কারটা লাগাবো বলেন তো দেখি। স্যার কোনটা দিয়ে মেরে আছেন? এর নিচের অংশটা এম এর সাথে লাগান স্যার, বড় করে স্যার। এটা এগুলো আউট করে দিই নাকি? জি স্যার। এটা তো সহজ হয়ে গেল। এটা এইভাবে ধরে নিয়ে লাগাই দিব, এইভাবে ঠেকাই দিব নাকি? জি স্যার, জি স্যার। এটা তো অ্যাঙ্কর পয়েন্ট গুলা কিভাবে লাগাবো স্যার? জি, অ্যাঙ্কর পয়েন্ট গুলা লাগাবো স্যার। কোন অ্যাঙ্কর পয়েন্ট লাগাতে যাচ্ছেন, কোনটা? অ্যাঙ্কর পয়েন্টের উপরে মনে করেন এই স্যার এম এর উপর, এখানে এম এর শেষে স্যার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, ওই উপরে যান স্যার, এম এর উপরে ওখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট স্যার, ই এর উপরে স্যার একটা অ্যাঙ্কর পয়েন্ট, ওই অ্যাঙ্কর পয়েন্টটা স্যার আর ই এর, হ্যাঁ এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে অ্যাড করব স্যার? এভাবে অ্যাড করতে যাচ্ছেন কি? জি স্যার, জি স্যার, এভাবে বলছিলাম। হ্যাঁ স্যার আগে কি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, তারপরে আরেকটা ধরে নিয়ে স্যার উপর ছেড়ে দেবো? হ্যাঁ, এই যে এটা এটা ধরবেন, ধরে এভাবে টান দিয়ে নিয়ে যাবেন, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার পর টান দিবেন। স্যার আমি ওই অ্যাঙ্কর পয়েন্টের উপরেই রাখতে যাচ্ছি, এম এর যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এটা কি রাখা যাবে স্যার? হ্যাঁ, এটা ধরে নিয়ে যে এখানে রাখে দিবেন, এই যে। স্যার নিচেরটাও দেন তো স্যার, এমনি উপরে তুলে দেন স্যার। নিচেরটা কোন নিচেরটা? এই এর স্যার উপরে উপরে স্যার নিচের অ্যাঙ্কর পয়েন্টটা, জি স্যার এ পয়েন্টটা স্যার। এই তো, জি স্যার। স্যার উপরে একটু মনে হচ্ছে বেড়ে আছে মনে হচ্ছে নাকি স্যার? হ্যাঁ, এটা হয়তো এমটা উপরের মাথাটা সমান হয় নাই, তাই দেখি। এটাকে এই যে ইয়া করে দিব, অ্যালাইন করে দিলেই হবে। এই যে দেখেন হয়ে গেছে এবার। জি স্যার। অক্ষরটা কম বেশি হয়ে আছে, উঁচু নিচু হয়ে আছে, এই জন্য হচ্ছে না। জি স্যার, এটা একটু সমস্যা হচ্ছিল। আবার অনেক সময় কি হয়, সিসিতে প্রবলেমটা হচ্ছে, CS6 এ হয় না। আমি এক্স্যাক্টলি আমি অনেক সময় এটাতে দেখা যাচ্ছে এভাবে নিয়ে
আমি এ মাথায় রাখতে যাচ্ছি কিন্তু রাখা যাচ্ছে না। হয় এত এত কই, হয় এখানে এসে থেমে যাচ্ছে, এখানে পড়ছে, না হয় এদিকে চলে যাচ্ছে, ভিতরে চলে যাচ্ছে, এরকম অনেক সময় হয়। ঠিক আছে, আমি যদি এখানে নিয়ে এসেও যদি ছাড়ি তাও দেখবো যে এত দূরে চলে এসছে, অথবা আরো এদিকে পড়েছে, এরকম হয় অনেক সময়। ঠিক আছে, এরকম যদি আপনাদের প্রবলেম হয় তাহলে কি করবেন, দেখবেন ওই সময় আর্টবোর্ডটা অনেক বড় হয়ে আছে, তখন আপনি কি করবেন, আর্টবোর্ডটা ছোট করে এই লোগোটাকে টান দিয়ে বড় করবেন। হ্যাঁ, লোগোটাকে টান দিয়ে এরকম ভাবে বড় করবেন, তখন দেখবেন যে হ্যাঁ অসুবিধা হচ্ছে না। আমার এখানে তো এটা অসুবিধা হচ্ছেই না, টান দিয়ে বড় করলে আরো হবে না। এই হলো বিষয়, শিশিতে এরকম হচ্ছে অনেক সময় আমি দেখি। স্যার তারপরে কাটার সময় স্যার ছোট অবস্থা যখন কাটছি স্যার তখন ভিতরের অংশ হয় একটু কেটে যাচ্ছে, নাহলে বাইরের অংশ একটু থেকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হয়। আপনি তখন এইভাবে স্যার বড় আমি যদি করে নেন, অ্যাঙ্গর পয়েন্টগুলো জন্ম নেয় স্যার ওগুলা মাইনাস করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস করে দিবেন বা এরকম করে কাটবেন। এই ইলিপস কোনো ইয়া না নিয়ে, কিভাবে স্যার? রেক্ট্যাঙ্গেল নিয়ে কাটছেন তখন ওরকম হচ্ছে। জি স্যার, এখানেই হচ্ছে, দেখেন ঠিকমতো মিলছে না, দেখি এটা মিলছে কিনা। এই দেখেন জি স্যার এখানে একটু হয়েছে মিলেনি। স্যার। জি স্যার মিলেনি। হ্যাঁ, এবার একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, জি স্যার। এটা আপনি এভাবে না করে আপনি যদি এটা করেন যে এই ভিতরটাকে ধরে এভাবে টান দিয়ে বের করে তারপর কেটে দেন, এটা আউট করে দিলেন ব্যাক স্পেস দিয়ে। স্যার ওটা কিভাবে ধরবো স্যার? শুধু এমনি ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরে টান দিবেন। এই যে ডাইরেক্ট সিলেকশনে থাকা অবস্থায় টান দিয়ে পারছি না স্যার। মাঝখানটা সিলেক্ট করবেন, এই মাঝখানটা। জি স্যার। এই মাঝখানটা সিলেক্ট করে টান দিবেন। আপনি যদি সিলেক্ট করে ওভাবে মাঝখানটা সিলেক্ট করে না টান দিতে পারেন, অ্যাঙ্কার পয়েন্ট ধরে টান দেন। কারণ এটা যেদিকে যাক এটা নিয়ে তো আমার কোনো টেনশন নাই, আমাকে এবারে পার করে দিলেই হলো। পার করে দিয়ে তারপরে এভাবে ডিভাইড করে দিলেন, ব্যাস। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আপনি বলছিলাম স্যার যে কোন জেপিজি ফাইল ডাউনলোড দিয়ে বা কোনো একটা ফাইল ডাউনলোড দিয়ে সেটা ভেক্টর করব স্যার কিভাবে? জেপিজি ফাইল ডাউনলোড দিয়ে ভেক্টর মানে কোথায় গুগল থেকে স্যার কোনো একটা পিক নিয়ে এসে ওটা আমি ভেক্টর করব স্যার, হয়তো ওই কাজটা আমি করতে পারতেছি না, কোনো একটু কম বেশি করে ওই কাজ। এটা অনেক সময় যে ইমেজের ওখান থেকে হয়, কোনো সময় হয় কোনো সময় হয় না। এটা ইমেজ কোথায় থেকে ইমেজ পাবো? গুগল থেকে স্যার একটা ডাউনলোড দেন স্যার। আচ্ছা, আপনাকে পরে দেখাই দিই এক সময়টা। জি স্যার। এমনিতে পারে গেছে, আমার একটু কাজে যেতে হবে। আচ্ছা স্যার। স্যার আজকে শেষ করে দেন তাহলে নাকি স্যার? যে কোনো একটা লোগো নিয়ে এসে আপনাকে একটু দেখাই দেবো। যে আজকের মতো শেষ করে দিব। জি স্যার, 6:16 বাজে স্টপ করে দিলাম। আপনারা কাজগুলা করেন, যে কয়টা কাজ দিলাম বা আগে সকালে দিয়েছি এই কাজগুলা, আর পরে আমি আরো হয়তো 2-4টা কাজ দিব, তখন আপনারা করিয়েন। একটু কন্টেস্ট থেকে আইডিয়া নেন, কন্টেস্ট থেকে যদি আইডিয়া না পান তাহলে যে গুগল সার্চ দেন কি ধরনের লোগো চাইছে, লোগো সার্চ দেন, ওখান থেকে আইডিয়া নেন, দিয়ে কাজ করেন। প্রয়োজনে এই যে পাতা টাতা গুলা যেগুলা, হ্যাঁ পাতা টাতা গুলা যদি আপনি সরাসরি কপি করে নিয়ে আসেন, একটা পাতা আপনি একটা ফন্টের উপরে পাতা দিবেন, বা এই যে আমরা যে বিভিন্ন ধরনের শেপ তৈরি করছি এর উপরে একটা পাতা দিবেন, পাতাটা সরাসরি আপনি কপি করে নিতে পারবেন। কারণ পুরো মানে একটা জাস্ট পাতা, আর পুরো শেপটা তো আর কপি করছে না, পুরো ডিজাইনটা আপনার কপি না। এটা করা যায়, কিছু অংশ, একটা ডিজাইনের কিছু অংশ আপনি হুবহু যদি নিয়ে নেন কোনো জায়গা থেকে, তাহলে খুব একটা ধরবে না ওটা। তো ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করি নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।